তানিয়া যে কোনো অভিযাত্রী হোক, যারা ভ্রমণ পিপাসু, তাদের জীবনের একটি লক্ষ্যই থাকে, সেটি হচ্ছে এভারেস্ট জয় করা। আর সেই যে স্বপ্ন, সেই স্বপ্নটাকে বলা যায় একেবারে হাতের মুঠোয় এনে ফেলেছে। তিনি হচ্ছেন চট্টগ্রামের বাবর আলী। যা এই অভিযাত্রী, যারা দুঃসাহসিক অভিযানে যারা থাকেন, তাদের সেই স্বপ্ন ছোঁয়ার যে আকাঙ্ক্ষা, সেটি আসলে পূরণ করেছেন নিজে। এবং বাংলাদেশের যে লাল পতাকা, লাল সবুজের পতাকা, সেটি এভারেস্টের শৃঙ্গে তিনি উড়িয়েছেন। এটি গৌরব চট্টগ্রামের যেমনি, তেমনি বাংলাদেশেরও। পঞ্চম বাংলাদেশি হিসেবে তিনি এই এভারেস্ট জয় করেছেন। এই কারণে চট্টগ্রামবাসী সবাই আনন্দিত। পাশাপাশি আমরা তার পরিবারে আসছি। এখানে মোহাম্মদ লিয়াকত আলী, তার বাবা আছেন। আমি তার থেকেই শুনতে চাইবো যে আপনাদের পরিবারের সন্তান, আপনার সন্তান এই এভারেস্ট জয় করলো, তো আপনার অনুভূতির কথাটা আমরা একটু প্রথমে শুনতে চাই। অনুভূতি বলতে মানে যার ফোনায় খুশির সীমা নাই, এটা ভাষায় প্রকাশ করতে পারবো না। আমার ছেলে মানে যে এভারেস্ট জয় করছে এবং বিশ্বের মধ্যে বাংলাদেশকে একটা পরিচয় করে তুলে যে লাল সবুজের পতাকা উড়িয়েছে, সেটা বিরাট ব্যাপার, সেটা গর্বের ব্যাপার, জাতির দেশ জন্য এটা অহংকারের ব্যাপার। আমরা খুব খুশি, আমরা আনন্দ উল্লাসের মধ্যে আছি। কিন্তু এখন সংখ্যা মুক্ত রয়েছে, যতক্ষণ পর্যন্ত বেস ম্যানেজে নিচে নেমে আসবে আমরা সহযোগকে না দেখবো। এখন পর্যন্ত মানে চিন্তিত আছে আর কি। আপনারা কখন প্রথম খবরটা কিভাবে পেলেন? আমরা প্রায় 8:30 দিকে খবর পেলাম, কারণ ওর বন্ধুবান্ধব অনেক ছিল, ওরা সবসময় আমাদের সাথে যোগাযোগ রাখতো। এবং গতকালকে ওর প্রায় 700 জন বন্ধু এখানে আসছিল আমাদের বাড়িতে দেখা করার জন্য, বলার জন্য। তারপর ওরা আমাদেরকে আশ্বস্ত করতে বললো যে আমরা বাবর আলীর প্রত্যেক মুহূর্তের খবর আপনাকে জানাবো, আপনার চিন্তা করবেন না, দোয়া করবেন। ওরা আমাদেরকে ইনফরমেশন দিচ্ছিল আর কি। যদি বলতেন যে বাবর আলী ছোটকাল থেকে কীরকম স্বভাবের ছিল। উনি তো ডাক্তারি পড়েছেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি কলেজে তিনি পড়ালেখা করেছেন। সব মিলিয়ে শৈশবে তার আকাঙ্ক্ষা, আপনারা সেটাকে কীভাবে দেখেন? অ্যাকচুয়ালি ওর ডাক্তারি পড়া ওর চেয়ে ছিল না, ওর শখ ছিল মানে একজন জার্নালিস্ট হওয়ার, লাইফ থেকে জার্নালিস্ট হওয়ার। ডাক্তার প্রফেশনটা আমরা চাপিয়ে দিয়েছি, কারণ আমরা মনে করতাম প্রত্যেক পূর্বে একজনের ডাক্তার দরকার আছে। তারপর আমি ওদেরকে মানে কোনো বিষয়ে স্পেশালিস্ট হওয়ার মানে নিমিত্তে ওকে ডাক্তারি পড়াছিলাম আর কি। তখন আমি বিবিএস পাস করলো, পাস করার পরে এমপিএইচ করলো, মাস্টার অফ পাবলিক হেলথ। এরপরে পিজিডি করলো বঙ্গবন্ধু ইউনিভার্সিটি থেকে। তারপরে এই যখন মেডিকেল থেকে বাইরে হলো, তখন চাকরি করলো জাতিসংঘে। ওকে প্রায় 15 বছর চাকরি করছে। তারপর সিলেট ওসমানীতে করছিল, তারপরে আইসিডিএল করছিল। তারপরে এই মাঝে মাঝে ছুটি পাইলে ও মানে ঘুরতে যেত, সিটাং হিল ট্রাক্স, বান্দরবন, রাঙ্গামাটি, এদিকে ঘুরতে যেত। আর নেপালে যেত মাঝে মাঝে। আমাদাবানা বলে একটা পাহাড় ছিল, ওটা জয় করছিল বাংলাদেশের প্রথম। তারপর ও নেশা ছিল মানে এভারেস্ট একদিন জয় করবেই, এবং আল্লাহ রহমতে সেটা ও পূরণ করলো আর কি। একটু মায়ের অনুভূতি শুনতে চাই, আপনি যদি বলতেন। ধন্যবাদ। আসলে মায়ের আমরা তো মা বাপ, আমরা তো টেনশনে আছি। মানে ও তো এখনও ওইখান থেকে নামি আসে নাই, এটাই টেনশন। এটা কারণ ও যে এভারেস্টে উঠতে পারছে, এভারেস্টে চূড়ায়, এটার মতো খুশির খবর আর নাই। কিন্তু আমাদের একটা শখ ছিল, ওর বাবার আশা ছিল ওকে ডাক্তারিটা পড়বে, ও ডাক্তারটা একটা নাম গড়া একটা ডাক্তার হবে। তো ওকে যাওয়ার সময় আমরা এগুলো বলতেছি, ও বলতেছে আমি যদি একটা কাটা ফুরেও আমার যদি মত হয়, আমি তো এখানেই মারা যাব। আর আমি এভারেস্টে উঠলে যে আমি বাঁচবো, আমি যে মারা যাবো, এটা কোনো কিছু লিখিত নেই। আমি আল্লাহ দিলে যদি আমি এখান থেকে সরাসরি আল্লাহ আমাকে ফিরে আনবে। আর যদি আমি ঘরে মরে যাই, আমাকে কেউ চিনবে না। আমি যদি ওইখানে মারা যাই, ও এইভাবেই বলতো, এখানে মারা যায় আমাকে সবাই চিনবে। আমার এটা নিয়ে নাম চিন্তার কিছু না। আর তোমরা আপনি চিন্তা করিও না, আমি আল্লাহ দিলে এখানে উঠে নামি আসে, আল্লাহ বাংলাদেশে ফিরে আসবো আল্লাহর রহমত থেকে। এটাই রমেশ চক্রবর্তী, অসংখ্য ধন্যবাদ। আপনার মাধ্যমে পঞ্চম বারের মতো বাংলাদেশের একজন পর্বতারোহী, তিনি এভারেস্ট জয় করেছেন বাবর আলী, তার পরিবারের অনুভূতির খবর আমরা আপনার মাধ্যমে শুনছিলাম।